ঢাকা সহ বিভিন্ন শহরে এখন মধ্যরাতে রেস্টুরেন্ট খোলা রাখা সহজ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঢাকার উত্তরা যান, গুলশান বনানী যান, দেখবেন যে রাত 12টা-1টা পর্যন্ত বিভিন্ন রেস্টুরেন্ট খোলা এবং অনেক মানুষ এত রাতে বসে বসে সেখানে কথা বলছে আর খাচ্ছে। আপনার মনে হতে পারে যেসব দামি দামি রেস্টুরেন্টে যারা খাচ্ছে এরা খুব ধনী মানুষ। আপনার মনে হতে পারে যে ধনী মানুষ না হলে কি এত রাত পর্যন্ত বাইরে থেকে খাওয়া দাওয়া করতে পারে? মজার ব্যাপার হচ্ছে, বিশেষ করে আমার একটা অবজারভেশন হচ্ছে যে এই সব মানুষদের অধিকাংশই খরুচে মানুষ, ধনী মানুষ নয়। এবং দেখবেন যে যারা এত রাত্রে প্রায় আড্ডা মারছে আর খাচ্ছে বন্ধু বান্ধব নিয়ে, ইভেন পরিবারের সদস্যদের নিয়ে, এদের অধিকাংশই নিজের টাকা খরচ করছেন না। বাবা ইনকাম করেছেন সেটা খরচ করছেন, ভাই ইনকাম করেছেন সেটা খরচ করছেন। আমি কিন্তু এখানে যারা মাঝে মাঝে যান তাদের কথা বলছি না। যেহেতু অন্যরা আয় করছেন, ওনারা খরচ করছেন, ফলে ওনাদের জন্য এটা সহজ। বাবার কাছ থেকে জোর করে টাকা নিয়ে নেওয়া যায়, মায়ের কাছ থেকে জোর করে টাকা নিয়ে নেওয়া যায়, কখনো কখনো ভাইয়ের কাছ থেকে নেওয়া যায়। কিন্তু যখন নিজে ইনকাম করে খরচ করার ব্যাপার আসে তখন এইভাবে প্রায় প্রতি রাতে 12টা, 1টা, 1:30, 2টা পর্যন্ত খাওয়া দাওয়া করা সম্ভব নয়। আরেকটা শ্রেণী আছে যারা ব্যাংকের লোন নিয়ে খায়। কি বলতে চাচ্ছি কি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেসব মানুষরা অনেক বেশি সাকসেসফুল, বিশেষ করে ফিনান্সিয়ালি, তারা এত রাত জেগে রেস্টুরেন্টে প্রায় প্রতিদিন খাবে না। তারা হঠাৎ হঠাৎ খাবে, অথবা তারা এই খাবারের আয়োজন বাসাতেই করেনও তাই। কারণ যারা অনেক পয়সা আর্ন করেন তারা মোটামুটি ডিসিপ্লিনড লাইফ লিড করেন। তাদের সকালবেলা থেকে কাজ শুরু করতে হয়, সুতরাং রাত্রে ভালো ঘুমাতে হয়। যারা রাত 12টা, 1টা, 2টো পর্যন্ত বাইরে কাটাচ্ছেন, কখন তারা বাসায় যাবেন, কখন তারা ঘুমাবেন, কখন তারা ঘুম থেকে উঠবেন এবং আবার দারুণ এফোর্ট নিয়ে কাজ শুরু করবেন, এতে তো শরীরই ঠিক থাকবে না। এবং আপনারা সচেতন দৃষ্টি দিয়ে দেখেন, আমি অনেক বড় লোককে চিনি, বিশেষ করে ঢাকা শহরে, যারা মাঝে মাঝে পরিবার নিয়ে বাইরে যায়, মাসে 1বার 2বার, বাট তারা সবচেয়ে ভালো খাবারটা খান বাসায় রান্না করে। বন্ধু বান্ধবদের বাসায় দাওয়াত করেন, কারণ বাসায় খেলে 4 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 1 ভাগ খরচে আপনি সবচেয়ে ভালো খাবারটা অন্যদের খাওয়াতে পারবেন, নিজেরা খেতে পারবেন। তাই আমরা যেন এই ভুলটা না করি যে যারা প্রতিদিন রেস্টুরেন্টে খাচ্ছেন তারা খুব ধনী মানুষ, যারা বড় বড় গাড়ি চালাচ্ছেন তারা প্রচণ্ড ধনী মানুষ, যারা ব্র্যান্ডেড জিনিস পড়ছেন তারা প্রচণ্ড ধনী মানুষ। নো ওয়ে। অ্যাকচুয়ালি যারা বড় বড় গাড়ি চালাচ্ছেন তাদের অধিকাংশ ক্ষেত্রে দেখবেন তাদের লোনের পরিমাণ অনেক বেশি, তাদের লায়াবিলিটি অনেক বেশি। ব্যাংক দিয়েছে 75%, তিনি দিয়েছেন 25%, তাও হয়তো অন্য ব্যাংক থেকে লোন নিয়ে। তাদের অ্যাসেট আর লায়াবিলিটি যদি আপনি হিসাব করেন, আপনি দেখবেন যে লায়াবিলিটিজ আর ফার মোর দ্যান দ্য অ্যাসেটস। ধনী তো সে যার অ্যাসেট বেশি, আর যেসব মানুষ অনেক বেশি খরচ করছেন তাদের অ্যাক্সেস টু ক্রেডিট বেশি, তাদের অনেকগুলো ক্রেডিট কার্ড আছে, তাদের ব্যাংক থেকে বিজনেসের পারপাসে লোন নিয়ে তারা ব্যক্তিগতভাবে খরচ করছেন। তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে খরচের ব্যাপারে কেয়ারফুল হবেন, ডিসিপ্লিনড হবেন। অযাচিত খরচ করে আপনি কখনো প্রকৃত অর্থে ধনী হতে পারবেন না। হয়তো চাকচিক্যময় জীবন হবে, কিন্তু সেই জীবন একসময় ঋণের ভারে জর্জরিত হয়ে পড়বে। আপনাকে দেখতে হবে যে আপনার কি পরিমাণ টাকা ঢুকছে আর তার চেয়ে কম বের হচ্ছে কিনা। যদি 1 লাখ টাকা ঢুকে আর 1.5 লাখ টাকা বের হয়, তার মানে আপনি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, আপনি ফিনান্সিয়ালি শূন্যতার দিকে যাত্রা করছেন। এই জন্য সবসময় ওই যে একটা নিয়ম আছে না, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথস, এটাকে ফলো করবেন। আয়ের চাইতে ব্যয় কখনো বেশি করা যাবে না। ঋণ এটা আপনার একটা সুযোগ, এই সুযোগকে উল্টাপাল্টাভাবে কাজে লাগানো যাবে না, তাহলে ডিফল্ট করবেন। সবসময় মাথায় একটা চিন্তা রাখবেন যে ঋণ আপনার সুদ সহ ফেরত দিতে হবে। সুতরাং ঋণ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন, বা ঋণ টলারেবল পর্যায়ের মধ্যে রাখুন, নিজের খরচকে নিয়ন্ত্রণ করুন, আয়ের চাইতে ব্যয় বেশি করবেন না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। FinPower Leadership International, a finance and business consulting firm.